দর্শক, আর কয়েক ঘন্টা পরই ঘোষণা হবে জুলাই সনদের, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেওয়া হবে। আমরা যদি জানিয়ে রাখি, আজ বিকেল 5টায় আসলে এই ঘোষণা পাঠ করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে আসলে সাজানো হয়েছে মানিক মিয়া এভিনিউতে এই জুলাই সনদের ঘোষণার যে মঞ্চ, সেটি আমরা দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় ইতিমধ্যে কিন্তু আসলে মানুষ আসতে শুরু করেছে এবং পুরো এরিয়াটা যদি একটু ঘুরে দেখায়, ঠিক সংসদ ভবনের পাশেই মানিক মিয়া এভিনিউয়ে সাজানো হয়েছে এই মঞ্চ। এখান থেকেই জুলাই সনদের ঘোষণা আজকে হবে এবং ঠিক বিকেল 5টায় এই ঘোষণা দিবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে আসলে সাজানো হয়েছে পুরো এলাকা এবং যদি নিরাপত্তার চাদরে আসলে ঢাকা হয়েছে। এরই মধ্যে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। ট্রেনে, বাসে, বিভিন্ন গণপরিবহনে আসলে হাজার হাজার মানুষ আসছে। ইতিমধ্যে আমরা দেখেছি সকাল থেকে রাজশাহী থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশ কয়েক জোড়া ট্রেন আসলে ছেড়েছে, যেগুলোতে সাধারণ মানুষ আজকে ছুটে আসবেন এই জুলাই ঘোষণা শুনতে বা জুলাই ঘোষণার এই অনুষ্ঠানে। আমরা যদি একটু জানিয়ে রাখি, মূলত সরকারের পক্ষ থেকে যে সংস্কারের কথাগুলো বলা হচ্ছিল, সেই সব সংস্কার রাজনৈতিক দলের সঙ্গে বারবার আসলে বৈঠকের মধ্যে ঐক্যমত কমিশনের যে বৈঠক হয়েছে, বারবার সেই বৈঠকের মধ্য দিয়ে আসলে যে কয়েকটি বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে ঐক্যমত কমিশন, সে বিষয়গুলো নিয়েই আসলে আজকের এই জুলাই ঘোষণা আসতে যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক 166টি আসলে বিষয়ে সংস্কারের পরামর্শ দেয় ঐক্যমত কমিশন, বা সেই বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে তারা পরামর্শ করে এবং আমরা সবশেষ যেটি দেখেছি, প্রায় 80টিরও বেশি বিষয়ে ঐক্যমত পৌঁছেছে রাজনৈতিক দলগুলো এবং সে বিষয় নিয়ে আজকের এই ঘোষণা। ইতিমধ্যে আসলে সাজানো হয়েছে পুরো এলাকা এবং নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার যে নজরদারি, সেটিও আসলে বাড়ানো হয়েছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে শীর্ষ নেতারা রয়েছেন, তারা কিন্তু আসলে ছুটে আসবেন।